আমি আমি বালুরাম, যে এখান থেকে তিনবার ইলেকশন জিতেছে, তার সামনে কালকের মেজর রাজনীতির এবিসিডিও জানে না, ও এসে আমাকে ইলেকশন হারাবে? যে নিজের সারা জীবন রাজনীতিতে কাটিয়েছে। দাদা, আপনি জানেন না এই কালকের মেয়ে আমাদের কত বড় মাথার ব্যথা হয়ে গেছে? দাদা, এটা ভিতরের কথা। এবার আমরা যতই চেষ্টা করিনি, কিন্তু এই জনতা ওই মেয়েদেরই নেতা করবে নিজের, এই কথা জগ জানে। এই মেয়েদের সাথে সারা ইউবা ওর সাথেই আছে। মেহতা, যুবক শক্তি আমাদের সাথে আছে। নতুন যুবকের পুরো একটা সেনা আমাদের সঙ্গে আছে। না দাদা, এরকম কোনো কথা নেই। আমাদের সাথে শুধু ভাড়ের টট্টু আছে। ওরা আমাদের খায়, এই জন্যে আমাদের সামনে আমাদের গুণ গায়, এর পর্যন্ত আর কিছু না। উপেন ভাই ঠিক বলছে যে, আপনি তো জানেন যখন নেতা কমজোর হয়ে যায় তো তার পিছে চলনে वाला লোক প্রাণ হারতে চলেছে যে। ওকে মেয়ে মনে করো না স্যার, ও বিপদ আছে, বিপদ। ঠিক আছে, ওর সাথে আমার মিটিং ফিক্স করো। ঠিক আছে দাদা, আমি প্রফেসর বিদ্যার্থী থেকে কথা বলছি। এই বিদ্যার্থী কে আছে? দেখো উপেন, আমি দুমুখ কথা একদম পছন্দ করি না। আমি শুধু সাবিত্রীর সাথে কথা বলবো। নমস্কার সাবিত্রী দেবী। আরে স্যার, আপনি আসুন, বসুন। ধন্যবাদ। অফিসে আপনার স্বাগত। স্যার, আপনি বলছিলেন যে আপনি আমার সাথে দেখা করতে চান। তাহলে বলুন, এই সময় আমি অফিসে একদম একা। হ্যাঁ সাবিত্রী, দেখো তুমি আমার সামনে বাচ্চা আছো, আমার মেয়ের মতো। আর এই কথাটাও কারো থেকে অজানা নয় যে অনেকবার তোমার বাবা গিরিধর ব্যাসকে সাহায্য করেছে। এই এলাকায় বিদ্যুৎ, জল আর রাস্তার কাজের ব্যবস্থা কার দায়িত্ব? আমি দেখেছি যখন এই এলাকাতে আমি প্রথমবার জনসেবার জন্য এসেছি, তখনই আমি সংকল্প করে নিয়েছিলাম যে আমি জনসেবার জন্য সিলভার জুবলি মানিয়েই রিটায়ার হব। কিন্তু যখন সিলভার জুবলি মানানোর সময় আসলো, তখন তুমি মাঝখানে এসে দাঁড়িয়েছ। স্যার, এটা তো ডেমোক্রেসি, প্রজাতন্ত্র দেশ। এখানে সবাই নিজের মনের কথা বলতে পারে। স্যার, এটা রাজতন্ত্র নয়, যেখানে রাজা মরার পরেই নিজের গদি ছাড়ে। এইটা হলো জনতন্ত্র, যেখানে নেতাদের ভাগ্যের ফলাফল জনতার হাতে থাকে। ভাই বা, এখন তো এটা মানতেই হবে যে তুমি খুবই ভালো বলো। এই জন্য ভয় পাই, কেননা জনতা যারা দারুণ বলে তার পেছনে ছুটে, চাহে সে বাচ্চাই হোক। ওর মুখ ধোয়ার পর্যন্ত ঢং থাকে না। এই জন্য আমার বাচ্চা, আমার মেয়ের সমান সাবিত্রী, তুমি এখান থেকে কাল নিজের নমিনেশন ফেরত নিয়ে নাও, আর আমি নির্বিরোধী সিলেক্ট হয়ে যাব। আর স্যার, ওই যে আপনার অন্য প্রতিদ্বন্দ্বী আছে, ওরা? তুমি এর চিন্তা করবে না, ও তো এই সমুদ্রেরই স্রোত আছে, কিনারে যেতে যেতে শেষ হয়ে যাবে। তুমি নিজের কথা বলো। দেখো, তোমায় আজ একটা কথা দিচ্ছি, তোমার এই ত্যাগের পরিবর্তে 25 লাখ টাকা ক্যাশ আর সরকারের তরফ থেকে একটা আলিশান প্লট দেওয়া হবে। আর কোনো কমিটির তোমায় চেয়ারম্যান বানিয়ে দেব। নোটের ওপরে চলবে, হিরেমতির সাথে খেলবে।
স্যার, মানুষরা কি শুধু টাকা কামানোর জন্যই জন্মায়? ক্ষমা করবেন স্যার, আপনার আর ইঁদুরের মধ্যে কি পার্থক্য যে দুনিয়ার আনাজ একজোট করে নিজের বিলে জড়ো করে? স্যার, আমাদের আর ইঁদুরের মধ্যে কিছু তো পার্থক্য থাকা চাই। স্যার, আপনি গরিবের ওপরে না জানে কত ভাষণ দিয়েছেন, কিন্তু আমি গরিবীকে অনেক কাছ থেকে দেখেছি। আমার তো ভেবেই মন কেঁপে ওঠে যে না জানি কত এরকম লোকজন আছে যাদের ভাগ্যে একটা রুটিও জোটে না। তুমি ভালোই বলো, তুমি খুব ভালো বলো। দেখো বাচ্চা, তুমি তাড়াতাড়ি এই ভাষণ টাইপ করে আমায় দিয়ে দাও, আর তুমি ছাড়ো এই রাজনীতির ধান্দা। ধান্দা? স্যার, আপনার জন্য এটা ধান্দা হতে পারে। রাজনীতি আমার জন্য আমার ধর্ম আর আমার কর্ম, আর আমি আমার ধর্মকে বিক্রি কোনো মতেই করব না। কি ফালতু কথা বলছো তুমি? আমি সত্যি বলছি দাদা, একদম সত্যি বলছি। এখন ইউথের লোকটা সাবিত্রী দেবীকে নমিনেশন ফাইলটা করতে নিয়ে যাচ্ছিল, ওর পিছনে ভিড়, এত বড় জুলুস দাদা, এত বড় জুলুস, এত বড় ভিড় পিছনে ইলেকশনে আপনারও ছিল না, নাহলে আপনি তো খুব বড় মত দিয়ে জিত করেছেন। দাদা, এই খতরাটা জনতার জুলুসের আপনার দিকে আসার চেষ্টা হচ্ছে, আপনি বুঝতুন। কিছু করুন দাদা, কিছু করুন। সাবিত্রী দেবী জয়, সাবিত্রী দেবী জয়, সাবিত্রী দেবী জয়। হ্যালো? সাবিত্রী দেবী জয়। স্যার, সাবিত্রী, আমি তোমার সাথে শুধু
10 মিনিটের জন্য দেখা করতে চাই। স্যার, আপনি আমাকে ইলেকশন থেকে উইথড্র করতে বলবেন, আর ইলেকশন তো কাছেই এসে গেছে। সাবিত্রী, যদি তুমি উইথড্র না করো তাহলে আমায় উইথড্র করার জন্য গম্ভীরভাবে ভাবতে হবে। শোনো, শোনো না, শোনো তো। হ্যাঁ, কি হলো রামা? রাত 2:30 হতে চলল, আর সাবিত্রী এখনো ঘরে ফেরেনি। দেখো রামা, ইলেকশনের সময় আছে, মিটিং আর সভাই চলছে, প্রচার খুব জোরে চলছে, আর এতে রাত আর দিন দেখা সম্ভব নয় না। আর ফির আমাদের সাবিত্রী একা নয়, হাজারো কার্যকর্তা আছে ওর সাথে। আমার তো এইসব একদম পছন্দ নয়। আমরা বিয়ের জন্য একটা ছেলে পছন্দ করেছি। দেখো, আমি কিছু কথা শুনতে চাই না। তাড়াতাড়ি সাবিত্রী বিয়েটা দিয়ে দাও তুমি। দেখো রামা, আমি সাবিত্রীকে কখনো রাজনীতিতে আসার জন্য প্রেরণা দেইনি। ওর আত্মবিশ্বাস আছে, যোগ্যতা আছে, আর মানব সেবার সঙ্গে সঙ্গে দুর্নীতি আর অত্যাচারের বিরুদ্ধে লড়ার মতন শক্তি আছে, সাহস আছে। আরে এইসব কথাই তো আমার পছন্দ নয়। আর এই এলাকায় এক সে এক নামী লোকরা দাঁড়িয়েছেন। দেখো রামা, এই এলাকার জনতা ওর সঙ্গে আছে, আর জনতা যার সঙ্গে থাকে না, জিত তারই হয়। হ্যালো, ব্যাসজি, আমি ইউথ ফোরাম থেকে প্রফেসর বিদ্যার্থী বলছি। হ্যাঁ বলুন। স্যার, যত তাড়াতাড়ি হয় সিভিল হসপিটাল চলে আসুন প্লিজ। কেন, কি ব্যাপার? ও হঠাৎ সাবিত্রীর প্রচুর শরীর খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ও এখন কোমাতে আছে। আচ্ছা, আমি এখনই আসছি। রমা, সাবিত্রী হসপিটাল আছে। কি? আমি হাসপাতাল যাচ্ছি, আমিও যাব। চলো। আমার পুরো বিশ্বাস আছে সাবিত্রী ভালো হয়ে যাবে, জিতেও যাবে। সেই দিন আপনি দেখেছিলেন ভিড়ের যে বিদ্যার্থী উৎসাহ সাহেব, ছিল। সাবিত্রীর কি হয়েছে? ও ঠিক আছে না? আঙ্কেল, ডক্টর চেক আপ করছে। কিন্তু এসব কি করে হলো? স্যার, পিছনে 2-2.5 মাস দিয়ে ইউথ ফার্মে প্রচুর র্যালি वगैरह হচ্ছে। এত ভাগদৌড়, এত এক্সশন, হাঁটতে হাঁটতে অচানক বেহুশ হয়ে পড়ে গেছে। যখন আমি এখানে নিয়ে এসেছি তখন ডক্টর বলছে যে ওকে সেভিয়ার ডিহাইড্রেশন হয়েছে। 2 মাস ধরে ও ঠিকভাবে খাওয়া দাওয়াটাও করছিল না। আমি বুঝতে পারি আন্টি, কিন্তু ইলেকশনের জন্য এত মিটিং, এত এইদিকে ওইদিকে যাওয়া। আঙ্কেল, লোকের উৎসাহ দেখে আমার প্রচুর বিশ্বাস আছে कि সাবিত্রী জিত 100% পাক্কা আছে। হ্যাঁ আঙ্কেল, আমি শুধু সাবিত্রী ভালো হওয়ার প্রার্থনা করছি। আঙ্কেল, খুব তাড়াতাড়ি সাবিত্রী জিতে জুলুস দেখতে পাবেন। হ্যাঁ আন্টি। ডক্টর সাহেব, কেমন আছে আমার মেয়ে? প্রফেসর সাহেব, আমি অনেক চেষ্টা করার পর পেশেন্টটাকে বাঁচাতে পারলাম না। কি? আই এম সরি স্যার। আঙ্কেল, সবাই বলছিল যে তোর ইলেকশন জিত পাক্কা আছে। এই জিতের অনেক বড় মিছিল বেরোবার ছিল। এটা তুই ঠিক করিসনি মা, তুই আমাদের সবাইকে ধোঁকা দিয়েছিস।
अंकल দাদা ও সাবিত্রী নামে মেয়েটা বলে তো মরে গেছে, আর আমাদের ভুলটাও বেঁচে গেছে। কেন দাদা, আছে না জশ্ন মানাবার কথা। আর আমরা যখন নকল আশু বাহাতে গিয়েছিলাম শ্মশানে, ওইখানে পুরো লোক দাঁড়িয়ে ছিল দাদা। হ্যাঁ, একদম একদম। এবার এই শহরের চারো সিটেতে আমাদের কবজা আছে। আর দাদা একটু কথা ভাবুন, এই সবাই ভোট ইউথ ফোরামে যদি আগে চলে যেত তা কেমন করে চলে যেত ভাই? আরে আমিও কোনো কাঁচা গলি খেলিনি। এখন তোমরা তোমাদের তরফ থেকে 25-50 শোক সভা আয়োজন করো, আর আমি সেখানে যাব, সাবিত্রী দেবীর জন্য চোখের জল ফেলবো, আর তারপর জনতা জনার্দনের সিম্পেথি গ্রহণ করব। হ্যাঁ? কিন্তু ইউথ ফোরামে এই সিটে কাউকে না কাউকে দাঁড় করাবেই। এখন ও যে কোনো কাউকে লড়াক, এতে আমার কি ফরক পড়বে? ভাই, জিতের জন্য কিছু চেহারা খাস থাকে, আর তার মধ্যে একটা চেহারা সাবিত্রী দেবীর ছিল, আর এখনো মরে গিয়েছে। আর এখন ইলেকশন আমাদের মুঠিতে আছে। আপনারা বুঝছেন কেন না? সব সিপাহীদের এত কাবিলিয়ত হয় না যে ও সেনাপতি হতে পারে। সাবিত্রী একটা ম্যাগনেটিক পার্সোনালিটি ছিল। ওকে যে একবার দেখে নিত, ওর উপরে প্রভাবিত হয়ে থাকতে পারত না। আগামী 1 বছর থেকে ইলেকশনের তৈয়ারি করছি আমরা। ও আচানক আমাদের এইভাবে, আমি ক্ষমা চাই। আমি আমাকে যে কোনোভাবে লাইক বুঝি না। আমি এটা মানি না, বরং এটা সব লোকই জানে যে সাবিত্রী দেবীর পেছনে ওনার প্রেরণা কে আছে। এটা সবাই জানে এই বিদ্যুৎ ওনার ভিতরে কে ভরেছে। এটা সবাই জানে যে এই জ্বলন্ত লাভার জ্বালামুখী কে আছে। আপনি বুঝার চেষ্টা করছেন না কেন? আমি বালুরাম, মেহতা, জয়সওয়াল আর উপেন্দ্রের মতন লোকের সামনে আমি ইলেকশন লড়তে পারি না। ও রাজনীতির শতরঞ্জে পুরনো খেলাড়ি আছে, মাহির খেলাড়ি আছে। আমি সাবিত্রী জায়গা নিতে পারবো না, ব্যাস। কমল আছে, উনি কি করতে চাইছেন? এভাবে কিভাবে হতে পারে? কি ভেবেছিলাম কি হয়ে গেছে। এত রাত্রে মোটরসাইকেলে কি হয়ে গেছে? তোমাকে ইলেকশন লড়তেই হবে। হ্যাঁ, কে 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 আছে? কে আছে? কে আছে? সামনে কেন আসছো না তুমি? আরে সামনে আসছো না কেন তুমি? কে আছে?
প্রফেসর বিদ্যার্থী আপনি আপনি এখানে কি করছেন? ইন্সপেক্টর সাহেব, হঠাৎ আমার বাইক খারাপ হয়ে গেছে এখানে, আর এত বড় তুফান এসেছিল, বিজলি চমকাচ্ছিল। তুফান, বিদ্যুৎ, অসম্ভব। দেখুন, আবহাওয়া এত ভালো যে বিদ্যুৎ আর তুফানের কোনো চান্সই নেই। আপনি ঠিকই বলছেন, মৌসুম সাফ আছে, কিন্তু এখানে তুফান ছিল। দেখুন সাহেব, আপনি হয়রান হয়েছেন, আপনি বাড়ি যান, আরাম করুন। ইন্সপেক্টর সাহেব, প্লিজ আমার কথা বিশ্বাস করো। আমি বুঝতে পারছি প্রফেসর সাহেব। হ্যাঁ, সাবিত্রী দেবীর মৃত্যু আপনার মাথায় অনেক প্রেশার দিয়েছে। প্লিজ আপনি বাড়ি যান। ওকে, গুড বাই। আরে, তুমি এসে গেছো? হুম, কেমন আছো আরতি? ভালো আছি। কি কথা আছে, লাইট নেই? হ্যাঁ, এই তো এক্ষুনি লাইটটা চলে গেল। কি ব্যাপার, তোমাকে টেনশনে দেখছি? কিছু না, হালকা সা মাথা ব্যথা আছে। আজকে ইউথ ফোরাম মিলে সবাই বলছিল যে সাবিত্রীর জগায় নমিনেশন ফাইলে আমি জমা করি। আমি করব না। ঠিক আছে, তুমি তাহলে বসো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। হুম? তোমাকে পালাতে দিতে পারবো না, তোমাকে ইলেকশন লড়তেই হবে। কে আছে? কে আছে ওইখানে? কে আছে ওইখানে? কে আছে? কে আছে? হ্যাঁ? তোমাকে ইলেকশন লড়তে হবে বিদ্যার্থী, তোমাকে ইলেকশন লড়তে হবে। এই ইলেকশন লড়তেই হবে তোমাকে, তোমাকে ইলেকশন লড়তেই হবে বিদ্যার্থী। তোমাকে জিততে হবে, তোমাকে জিততে হবে এই ইলেকশন, জিততে হবে তোমাকে। তুমি? আরে, কি হলো, তোমাকে এত টেনশনে কেন লাগছে? ও মানে? কিছু না, আজকে আমি ফয়সলা করে নিয়েছি। কি? আমি নমিনেশনের ফাইল সাইন করব। খুব ভালো সিদ্ধান্ত, আমিও তো এটা চাইছিলাম। আসো, চা রেডি হয়ে গেছে, এসো। চলো। শোনো, আজ ওই অর্জুন শর্মার লেটারটা টাইপ করে ওখানে পাঠিয়ে দাও।
আর কাল 2টোর সময় আমার মিটিং ফিক্স করো। ঠিক আছে। হুম? কেন এত চিন্তিত আছো? এখন তো মরেই গিয়েছে। আরে দাদা, পড়াশোনা হওয়ার তো কথাই আছে। দাদা, তুমি কিছু শুনেছো? কোন ব্যাপারে? এরা ইউথ ফোরাম ওয়ালে প্রফেসর বিদ্যার্থীকে দাঁড় করাচ্ছে তোমার সামনে। কিন্তু আমি তো শুনেছিলাম যে ও এর জন্য তৈরিই নয়। না 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 দাদা, আরে ও নমিনেশন ফাইল করতে গেছে আর খতর বাদল আবার মন্ডরাচ্ছে। তার মানে? মানে এটা প্রফেসর বিদ্যার্থীকে লোক অতই চায় যত কি সাবিত্রী ভিয়াসকে। জসওয়াল, তুমি যখনই কথা বলো তখন মূর্খের মতনই কথা বলো। যদি আকাশে সূর্য থাকে তবে শুধু একটাই হবে, দ্বিতীয় নয়। আর ফের সাবিত্রী তো মরে গিয়ে আমাদের জন্য ভোটের স্বর্গের রাস্তা খুলে দিয়েছে। আর ওই প্রফেসরের সাথে যেই লোক আছে তারা শুধু বাস শখে শখে চলে গিয়েছে ওর সাথে। দাদা দাদা, মনে হচ্ছে যে ভয়ানক তুফান আসছে। তুমি যাও, তাড়াতাড়ি ওই জানালা বন্ধ করো। অনেক অজীব সব মহল হয়ে গেছে দাদা, আমার খুবই ঘবরাহট হচ্ছে। ও দাদা, দাদা, আরে কি হলো? আমি ওখানে সাবিত্রী দেবীর ছায়া দেখেছি। আরে পাগল হয়েছ? কিছু নেই। হ্যাঁ, এখন দেখেছি ওইখানে। তোমার মাথা খারাপ হয়েছে, চলো এখান দাদা থেকে। সত্যি বলছি, দাদা চলো। সত্যি বলছি আমি। চলো। তোমার দিব্যি, তোমার দিব্যি। কখনো কখনো আমি ভাবি তোকে জনতার সেবার রাস্তায় পাঠিয়ে আমি কোনো ভুল তো করিনি। আজ যদি আমি তোর মায়ের কথা শুনতাম তাহলে তুই আমাদের মাঝে থাকতি। আরে আপনি? আমি বেয়াসি। যদি আজ সাবিত্রী জীবিত থাকতো আর যদি সে ইলেকশন জিতেও যেত তো আমার আপনার সম্পর্ক খারাপ হতো না। ছাড়ুন এইসব কথা, এতে কি ফায়দা? বলুন, কি মনে করে আসলেন? আমি আসলে আপনার কাছে একটা সাহায্য চাইতে এসেছি। আসুন, ভেতরে আসুন। আসুন স্যার, বসুন স্যার। দেখুন, আমি আপনার বেশি সময় নেব না। এখন দেখুন, ভুল মানুষের দ্বারাই হয়ে থাকে। আর হতে পারে যে আমিও জীবনে অনেক ভুল করেছি আর আপনাদের বিশ্বাস হারিয়ে ফেলেছি। এখন যখন সাবিত্রী এই পৃথিবীতে নেই তো আমি চাই আমার ভুলগুলো শুধরিয়ে নেই। যদি আপনি আমার সভাতে এসে আমাকে সাপোর্ট করেন, সাবিত্রী অনেক মহান ছিল। ভগবান ওর আত্মাকে শান্তি দিক।
কি হলো? কিছু না। কি হলো? কিছু না, এখন আমি যাচ্ছি, আমার আরেকটা জায়গাতে যেতে হবে। চা তো খেয়ে যান স্যার। হঠাৎ ওনার কি হলো? উনি এইভাবে কেন চলে গেলেন? জানি না, চলে গেল। কি হয়েছে দাদা? রিয়াজদা সমন্থন দিয়ে দিচ্ছে? কি গড়বড় হচ্ছে দাদা? হ্যাঁ, হয়েছে, কিন্তু কিছু গড়বড় আছে। চলো তাড়াতাড়ি চলো। কি হয়েছে? কি হয়েছে? গাড়িতে বসো। হ্যাঁ, বসো। কি কথা হয়েছে? কি কথা চলো হয়েছে? চলো চলো, পরে বসছো। হ্যাঁ, সাহায্য চাইতে এসেছিল, বলছিল আমায় সাপোর্ট করো। এমনই কোনো ঘটনার ব্যাপারে প্রফেসর বিদ্যার্থীর ফোন এসেছিল। ও, আমার তো মনে হচ্ছে এটা শুধু মতিভ্রম। না, এটা কোনো ভ্রম নয়, এটা সত্যি। এটা ভ্রম নয়, এটা সত্যি। এটা তো আমাদের সাবিত্রীর আওয়াজ। আর এটাই তো আমি বলছিলাম, এইসব মতিভ্রম আছে। যখন সাবিত্রী এই পৃথিবীতেই নেই, তো আওয়াজ কি করে? আত্মার আওয়াজ কখনো মোছে না। আত্মারা হাওয়া, অমর হয়। না, এটা ভ্রম নয়, এটা সত্যি। সাবিত্রা মা, তুমি? হ্যাঁ বাবা। এটা তুমি কি করে হতে পারো? তোমার চিতা তো আমি এই হাতে আগুন দিয়েছি। আমি ওই চিতার আগুন থেকে বেরিয়ে এসেছি বাবা। মা, তোমার মৃত্যু তো স্বাভাবিক তরিকাতে হয়েছিল। তোমার মৃত্যু তো রোগের কারণে হয়েছিল, কিন্তু এইসব কি আছে? আমি মরিনি, আমাকে মেরে দেওয়া হয়েছে। খুব হাতসাপ করে আমাকে মারা হয়েছে। যে আমাকে ওই রোগটা দিয়েছে সে একজন তান্ত্রিক ছিল। আমার মৃত্যু নয়, হত্যা করা হয়েছে। হত্যা? কে আছে তোমার হত্যাকারী? বড় চালাকি, খুব সাফাই করে আমার হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। এখন যখন আমি আত্মা হয়ে গেছি, আমি ওদের প্রতিটা খেলা বুঝতে পেরে গেছি। একদিকে আমি ইলেকশনের প্রচারে লেগেছিলাম, ওদিকে আমার শত্রুরা আমাকে রাস্তার থেকে সরানোর ষড়যন্ত্র করছিল। দাদা, তোমার মতন লোক এত তাড়াতাড়ি ঘুটনো টেকে দেবে? আমি তো চিন্তাও করো, আমার লজ্জা লাগছে। দাদা, এর চুনাওতে সাবিত্রী ব্যাসে এমন হাওয়া চলেছে যে আমি বলতেই পারবো না। এমন মনে হয় এরা ইলেকশনে নয়, বিয়ের ওয়েট করছে। আমরা শুধু কথা বলেছি, কাজ আজ কিছু করেন না। কাজের কথা আমি বলছি। ওই আমাদের সূর্য আর বীর্য কবে কাজে আসবে? তার মতলব আপনার অর্ডারের দেরি আছে শুধু। উঠিয়ে নেই ওকে, না থাকবে বাস, না বাঁচবে বাঁশরি। গোটা এলাকা ভোটার লিস্ট চেক করেছেন আপনি? জি হ্যাঁ স্যার, করে নিয়েছি। ওকে। বিদ্যার্থীবাবু, কি চলছে? হাই, আরে এসো সাবিত্রী। বিদ্যার্থীবাবু, আজকে প্রচন্ড টায়ার্ড লাগছে। হ্যাঁ, আজকে তুমি যে পদযাত্রা করে এসছো আছে না সাবিত্রী, আসলে নেতাদের ওই গলিতে যাওয়ার খুব দরকার হয় যেখানে গাড়ি যায় না।
কেননা এখানে কেউ যায় না। আপনি একদম ঠিক বলছেন বিদ্যার্থীবাবু। এই দেশে আসল ক্রান্তি তখনই হবে যখন ওই অন্ধকার গলিতে আলো জ্বলে উঠবে, ওই নোংরা বস্তিকে পরিষ্কার করা হবে, নিঃশ্বাস নেওয়ার জন্যে খোলা বাতাস আর খাবার জন্য পরিষ্কার জল হবে। হ্যাঁ, ওই সকাল কোনোদিন তো আসবে। ইয়া, লেটস প্রে ফর দ্যাট। বিদ্যার্থীবাবু, আমার বাড়ি যাওয়া খুব দরকার। আমার মা অপেক্ষা করছেন। ও তো আমার বাবার সাপোর্ট আছে তাই, না হলে আমার মা পুরোপুরি তৈরি যে আমাকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে। বিদ্যার্থীবাবু, আমি একটু জিপ নিয়ে যাচ্ছি, জিপটা ওখানেই রেখে দেবো। হ্যাঁ ঠিক আছে। একটু তাড়ায় আছি, Take care. বাই। হ্যাঁ সুনীল, ইয়েস স্যার। আমিও চলি, অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ভোটার লিস্ট তুমি চেক করে নেবে। ওকে Okay? স্যার। আরে এই সাবিতের ব্যাগ। সুনীল প্লিজ, বাইরেই হবে, একটু দিয়ে আসো। Okay, ওকে, sir. আমি যদি স্টোর রুম থেকে ডকুমেন্ট চেক করে আসছি। Okay. ওকে। বাবু ভাই, তুমিও হাঁপিয়ে গিয়ে থাকবে, রাতও অনেক হয়েছে। বাড়ি ছেড়ে দিন, সকালে তাড়াতাড়ি আসতে হবে। সাবিত্রী বোন, আপনি আমার চিন্তা করবেন না। এ চুপ করে নিজের গাড়ি বের হয়ে আমার গাড়ি বসে যাও। এই, কে তুই? এ চুপ কর, নাহলে খোপড়ি খুলে দেবো এখন। আবে, কে তুমি? কি চাও তুমি? এ চুপচাপ নামাও, নাহলে কিছু করতে পারি আমি। উঠো এখানে, নামো। চলো চলো ছাড় ছাড়। চলো। এ, এই! ম্যাডাম, আপনি ভয় পাবেন না, আমি আছি। এই! চল ম্যাডাম। বাঁচাও, বাঁচাও, প্লিজ হেল্প। সাবিত্রী, সাবিত্রী কি হয়েছে? কিছু কিছু গুন্ডারা আমাকে কিডন্যাপ করতে চাইছিল। ও গড, যদি এরা না আসতো তাহলে জানি না কি হতো। আই এম রিয়েলি সরি সাবিত্রী। নিশ্চয় অপোজিশনের কাজ হবে। অনেক অনেক ধন্যবাদ দাদা, প্রচুর প্রচুর ধন্য। আই এম সরি সাবিত্রী, আমার ভুল ছিল। আমাকে তোমার একা ছাড় দেওয়ার দরকার ছিল না। আগে থেকে আমি না হলে ইউথ ফর্মে কেউ না কেউ ভলেন্টিয়ার তোমার সাথেই থাকবে। আমি ভুলে গেছিলাম এই মহাভারতের ধর্মযুদ্ধ নয়, এটা কলিয়ুর যুদ্ধ আছে, যেখানে দুশ্মনদের উঁচু হরকতে নেমে গেছে। এটা তোমার ব্যাগ, তুমি অফিসে ছেড়েছিলে। চলো, ভয় করো না, আমি আছি। চলো বাবু।
সরজু আর বিরজু এখন পর্যন্ত তো নিজের কাজ করে দেওয়া উচিত, কিন্তু এই এখন পর্যন্ত ফোনও আসেনি। হ্যালো, হ্যাঁ বলছি। না না, আমি কাউকে জানি না, আগে না। কি কথা আছে দাদা? এই সরজু আর বিরজু তোমারই আইডিয়া ছিল না? হ্যাঁ। ফ্লপ হয়ে গেছে, একদম ফ্লপ। ওই দুজন ওখানে পড়ে আছে পুলিশ স্টেশনে, আর আমার নাম নিচ্ছে। ওপেন, যদি আমি তোমার মতো সাথী পেয়ে যাই তো আমার কল্যাণ হতে বেশি দেরি লাগবে না। দাদা কিন্তু এই তো নিজের কাজে খুবই মাহির ছিল। সেটা দেখাই যাচ্ছে না। আমি থানে গিয়ে দেখছি যে এই কথা কি আছে। আমার শত্রুরা আমাকে মারার জন্য সব চেষ্টা করে ফেলেছে, কিন্তু ঠাকুর প্রতিবার আমাকে বাঁচিয়ে দিয়েছেন। যখন জনতারা এটা জানতে পারে তখন জনতারাও ওনার বিরুদ্ধে আওয়াজ উঠাতে শুরু করে। প্রফেসর বিদ্যার্থী আমার জন্য পুলিশ প্রোটেকশনও আনতে চায়, কিন্তু আমি মানা করেছিলাম। তারপর আমার শত্রুরা এমন জাল বিছিয়ে দিল যে শেষমেশ আমি ওটাতে ফেসেই গেলাম। বন্ধ করো এইসব হরকত ওর বিরুদ্ধে। এখন তো পাবলিকও আমাকে সন্দেহের চোখে দেখছে, আর এই কারণে পাবলিকের মাঝে আমার ছবি খারাপ হচ্ছে, বদনাম হয়ে যাচ্ছে। আমি বদনাম। এখন যা কিছু করার আমি নিজেই করব, আর আমি ওটাই করতে যাচ্ছি। যাও তোমরা সবাই এখান থেকে। হ্যালো, আপনি আপনার মেয়েকে বুঝান। কে বলছেন আপনি? ওই এই চুনা দিয়ে নিজের নামটা ফিরে নিয়ে নাও। আপনি আপনি কে বলছেন? এর অঞ্জাম খুব খারাপ হবে। দেখুন, আপনি কে বলছেন? হ্যালো, আমি যা কেউ আছি সেটা নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নেই। আপনি বলতে কি চাইছেন? আপনি কে বলুন তো? হ্যালো, কি হলো? কার ফোন? কেউ সাবিত্রীকে ধমকি দিচ্ছে। হ্যালো হ্যালো, আরে ভাই কে বলছো? নাম কেন বলছিল না নিজের? হ্যালো, আরে হিম্মত যদি থাকে তাহলে কথা বলো না ফোনে। হ্যালো, কথাই বলছে না। শোনো না, আমার কিন্তু খুব ভয় করছে। এইসব রাজনীতি আমাদের পোষায় না। কেমন কথা বলছো রামা? এটা আমাদের ডিউটি আছে। আমরা এমন নেতা বাছবো যে আমাদের আর আমাদের দেশের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারে, যে দুনিয়ার নকশাতে আমাদের দেশের নাম গর্ব করতে পারে। কিন্তু এই রকম লোকদের থাকতে কি এটা সম্ভব হতে পারে? অসম্ভব তো কিছু নয়। হ্যাঁ, মুশকিল অবশ্যই আছে। যদি আমাদের ইরাদা মজবুত থাকে তাহলে লক্ষ্য নিজে নিজে আমাদের পায়ে এসে পড়ে। কিন্তু আমার খুব ভয় করছে। তুমি কেন ভয় পাচ্ছ রামা? ভয় তো ওরাই পাচ্ছে যারা চোরের মতো ফোন করছে। আর এই তস্করদের ফোনে আমার মেয়ের জিত আছে। তুমি দেখে নিও রামা, আমাদের মেয়ে কত সাহসের সঙ্গে কাপুরুষদের মোকাবেলা করবে।
দাদা এভাবে ঘুরে ফিরে কিচ্ছু হবে না। দাদা আমি তো বলি কিছু করো, কিছু করো দাদা, কিছু করো। আর হ্যাঁ দাদা, আমি বলছি যা করবে তাড়াতাড়ি করে নাও, আমি বলছি, না হলে এরম না হয়ে যায় যে আমার সামনে দিয়ে সাপ বেরিয়ে গেছে আর আমরা লাঠি পিটতে থেকে যাব। নেতাজি ঠিকই বলেছে, যদি সাবিত্রী দেবী এই সিট থেকে জিতে যায় না, তো এই সিট আপনার হাতের থেকে গেল সব সময়ের জন্য। কি বকবক করছো? আমি বকবক করছি না জি, আমি তো ওটাই বলছি জি যেটা আপনার কুণ্ডলী বলছে। আর আপনার কুণ্ডলিতে লেখা আছে জি কি এই ইলেকশন আপনার জন্য বড় লোকসান হবে জি। আপনি সময়ের ব্যবধানটা বুঝুন জি। এই সাবিত্রী দেবী নামের কাটাটার কোনো উপায় ভাবুন আপনি। তোরটা তো শুধু একই আছে দাদা। সাবিত্রী দেবী এখন পর্যন্ত সুরক্ষা গার্ড রাখিনি। তোমার বলার মানে কি? মানে একদম সোজা আছে দাদা। সাবিত্রী দেবী যখন কালকে নিজের সভা সম্বোধিত করবে, তখন আমাদের লোক ওর উপরে হামলা করে দেবে। মূর্খতাতে তোমার জবাব নেই। আরে যদি কোনো নেতা ভাষণ দিতে গিয়ে মারা যায়, তার মতলবটা বোঝো, ও অমর হয়ে যায়, লোক ওকে পূজা করতে থাকে। আর এমনিতেও তো তুমি একবার সরজু আর বীরজিকে পাঠিয়েছ না? এমনিতে তুমি আমাকে জিতের রাস্তা বলছো নাকি জেল যাওয়ার? দাদা আমি তো বলছিলাম যে চুপ! কিছু বলবে না তুমি। আমার একটা আইডিয়া আছে। বলো। কেন না আপনার কোনো গুরুজির থেকে হেল্প নেই? এমনিতে এই বিষয়ে আমি কিছু ভাবি না, কিন্তু এই কাজের জন্য গুরুজির হেল্পই নেওয়া দরকার। কিন্তু তার জন্য সাবিত্রীকে এখানে আসতে হবে। কিন্তু দাদা ও মেয়েটা এখানে কি করে আসবে? ও তো এখানে আসার আগেই আগে মনে করেছে। এটার একটা উপায়ও আছে আমার কাছে। সাবিত্রী উইথড্র করতে না পারলে তো আমি তো উইথড্র করতে পারি। এই খবর শুনে সাবিত্রী আচ্ছা শোনো শোনো শোনো, তোমরা তাড়াতাড়ি ভেতরের রুমে চলে যাও, সাবিত্রী এখনই আসছে। হ্যাঁ দাদা আরে যাও, যাও। পাখি পিঁজরায় আরে ফেসে চলো, গেছে। চলো, যাও, যাও ভেতরে যাও, তাড়াতাড়ি। সাবিত্রী জি। স্যার প্লিজ, আমি তো আপনার সামনে বাচ্চার মতন, আপনি প্লিজ আমাকে সাবিত্রী বলুন। না না না, যে আমার মতো ধুরন্ধর রাজনীতিবিদকে হাঁটু গাড়তে বাধ্য করে দেয়, ও বাচ্চা কেমন করে হতে পারে? স্যার আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? সাবিত্রী, আমি তোমাকে এখানে এই জন্য ডেকেছি যে আমি তোমার জিত এখনই পরিষ্কার দেখতে পাচ্ছি। এজন্য আমি তোমার সামনে থেকে নিজের নাম ফেরত নিয়ে নিব। স্যার এটা কি বলছেন আপনি? সাবিত্রী, আমি এই ভোট থেকেই নয়, বরং রাজনীতি থেকেও সন্ন্যাস নিতে চলেছি। স্যার কিন্তু না, এটা আমি ফয়সালা করেছি, আর এখন আমি মন থেকে তোমার জিতের সামনা করতে পারবো।
এসো, আমি তোমায় গুরুজির প্রসাদ দিচ্ছি। ওনার আশীর্বাদ নিয়ে নাও, যাতে তোমার জিতে পাক্কা মোহর লেগে যায়। এসো এসো। এই হলো সেই প্রসাদ। এই প্রসাদটা খেয়ে নাও। এটা খেলে তোমার সমস্ত কার্য সফল হয়ে যাবে। কি ব্যাপার? আসলে ওই আরে ভাই, ঘাবড়ো না, এটা কোনো বিষ নয়, এটা প্রসাদ আছে। আর তুমি তো আমার মেয়ের সমান আছো। আর ব্যাজে তো আমার অনেক ভালো বন্ধু আছে। জানি স্যার। সাবিত্রী, আমায় অল্প একটু আফসোস আছে যে আমি রাজনীতিতে সিলভার জুবলি মানাতে পারবো না, কিন্তু তার থেকে অনেক বেশি খুশি আমি এই ব্যাপারে যে আমি আমার মেয়ের কাছে হেরে গেলাম। স্যার, আপনি আমাকে এত বড় সম্মান দিয়েছেন, একটা কথা আমিও আপনাকে দিতে চাই, যে এই দেশের জনতার জন্যে আমি নিজের প্রাণ অবধি দিতে পারি। তো তুমি ঠিক বলেছ সাবিত্রী। নেতা সেই যে জনতা আর দেশের জন্য জীবন দিয়ে দেয়। আচ্ছা স্যার, এবার আসি। দাদা, চিড়িয়াটা দানা চুকে গেছে আর তোমার রাস্তায় সবার কাঁটা সরে গেছে। আরে ভাই যে, আমি তো অনেক ভয় পাচ্ছি। যে ভয় কি ব্যাপারে? আপনি মিষ্টির মধ্যে বিষ দিয়েছেন। যদি কারো আপনার ওপর সন্দেহ হয় তাহলে বিষের এফেক্ট এখন নয়, কিছু ঘন্টা পরে হবে। ততক্ষণ সাবিত্রী কোন কোন সভাতে কি কি খেয়ে থাকবে এটা ও জীবিত থাকতে জানতে পাবে না। মেনে গেছি দাদা, আপনার আর আপনার বুদ্ধিটা। বালুরাম কখনো হারা শেখেনি। দেখুন, আমাদের যে ক্যাম্পেইন আছে একদম ঠিক দিশায় চলছে। এত পরিশ্রম, এত সুন্দর যে আমরা করছি, একে রেজাল্ট দেওয়া খুব দরকার আছে। এই জন্য কালকে ক্যাম্পেইন যে আছে ও এয়ারপোর্ট কলোনি ঝোপড়পট্টি দিয়ে শুরু হচ্ছে। সো অল বি মেড দেয়ার। ওকে, 9টা থেকে, রাইট? হ্যাঁ। সাবিত্রী, কি হয়েছে সাবিত্রী? সাবিত্রী, কি হয়েছে তোমার? জানি না, খুব জল তেষ্টা পাচ্ছে আমার, গলা শুকিয়ে যাচ্ছে, মাথা ঘুরছে, মাথাটা জল খাও, ঘুরছে জল আমার। খাও, প্লিজ জল খাও, ঠিক হয়ে যাবে। তুমি নিজের খেয়াল রাখছো না কেন? সাবিত্রী, 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 সাবিত্রী। সুনীল, গাড়ি বের করে একে হসপিটাল নিয়ে যেতে হবে। আর এর বাড়িতে কেউ ফোন করবে না। সাবিত্রী, কাম অন। ওই গুরুজির প্রসাদে একটা এমন জড়িবুটির পাউডার মিশিয়ে দেয় যেটা দিয়ে আমার মৃত্যু তো হয়ে যায়, কিন্তু ওর কিছু হয়নি। কেউ ওর উপরে সন্দেহ করেনি। আর এইভাবেই বালু আর তার সাথীদের মনোকামনা পুরো হয়ে গেল।
সাবিত্রী, আমি তোকে কত মানা করেছিলাম, কিন্তু কেউ আমার কথা শুনল না। তুই তো চলে গেলি, কিন্তু জীবন ভরের জন্য আমাদের দুঃখিত করে গেলি। হ্যাঁ মা, এখন তো আমিও নিজেকে অনেক পাপী মনে করছি। না বাবা, কখনো কখনো যজ্ঞ করতে গিয়ে হাত জ্বলে যায়, তা বলে যজ্ঞ করা তো ছেড়ে দেওয়া যায় না। না, আমি ওই খুনি গুরুজি, বালু আর তার সাথীদের জীবিত ছাড়ব না। ওদের ওই একই পরিণাম হবে যেটা ওরা আমার সাথে করেছে। সাবিত্রী, আমার সাবিত্রী। শান্ত হও রমা, শান্ত হও। ভগবান এটাই চাইছিল। ওপেন, তুই যেটা বলছিস সত্যি বলছিস? হ্যাঁ দাদা, একদম ঠিক বলছি। সাবিত্রী দেবীর মৃত্যুর পরে ইউথ ফোরাম আরও মজবুত হয়ে গেছে। আমি যেইখানেই গেছি আমরা শুধু একবারই দেখেছি, জনতা সাবিত্রী দেবীর স্বপ্নটাকে সত্যি করে দিতে চায়। ক্ষমা করুন দাদা, কিন্তু আমার মনে হচ্ছে যে এই চুনাওতে আপনার জমানত জব্দ হয়ে যাবে। চুপ করো। তুমি হয়তো বালুরামের উচ্চতা জানো না। প্রফেসরের অত বয়স না যত সময় আমি রাজনীতির গলিতে কাটিয়ে দিয়েছি। দাদা এই কথা তো সত্যিই আছে, আর দ্বিতীয় এই সত্যি কে দাদা সাবিত্রী দেবীর মরার পর জনতা পাগল হয়ে গেছে। আর দাদা আমি তো এটাও শুনেছি ছোট বড় নেতা আমাদের ছেড়ে বিদ্যার্থীর সঙ্গে চলে গেছে। এখন কি হবে গা? এটা তো পাশা উল্টা হয়ে গেল। আমরা তো ভেবেছি সাবিত্রীজি মরার পর আপনার সিট পাক্কা হবে, কিন্তু আমরা ভুল ভেবেছি। যে মনে হচ্ছে সাবিত্রী দেবীর একাকী দূর করতে হবে। এর মানে দাদা বিদ্যার্থীকেও হ্যাঁ, তুমি ঠিকই বুঝেছো মেহতা। এখন প্রফেসর বিদ্যার্থীকেও গুরুজির দেখা করিয়ে দেই। এও চলে যাবে যেভাবে সাবিত্রী দেবী চলে গেছে। ওই শ্রীমান প্রফেসর বিদ্যার্থী আসছে। দাদা আপনাকে তো মেনে নিতে হবে। সাপের কাটা ইলাজ আছে দাদা, কিন্তু আপনার কাটার ঠিক আছে, অনেক কথা হয়ে গেছে। আমি গুরুজিকে গিয়ে বলে আসছি যে বিদ্যার্থী এসেছে। হ্যাঁ, আগে আগে হ্যাঁ। গুরুজি, বিদ্যার্থী এসে গেছে। যাও ওকে নিয়ে আসো। আচ্ছা, হ্যাঁ আসুন আসুন, স্বাগতম আপনাকে। আসুন, আপনাকে গুরুজির সাথে দেখা করে দেই। বলরাম দা, গুরুজি থেকে তো আলাপ করবই, কিন্তু একা। হ্যাঁ কেন না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুরুজি সামনের রুমে আছে। আমাদের এই শত্রুও গেল। মিষ্টি বাটো, খুশি মানাও। ভগবানেরও আত্মার শান্তি দেয়।
নাও দাদা, তুমি আগে ভোগ লাগাও, তুমি খেলে আমরা খাবো। নাও দাদা, খাও। आ जाओ सेट्टी दादा, আসো। আরে সামনে এসে নিয়ে নাও, আসো আসো আসো, আরে কাছে আসো, নিয়ে নাও। আপনিও নিন। হ্যাঁ, এখন তো আমিও খাবো। आ তো বাস আমাদের জিত এবার পাক্কা, আর কোনো চিন্তা নেই। যেভাবে আমি ওই প্রসাদ খেয়ে মরেছিলাম, ঠিক সেইভাবেই তোমরাও যন্ত্রণাতেই মরবে। তুমি হ্যাঁ, আমি। কিন্তু ও ওই ঠকবাজ তো নিজেরই বিষাক্ত প্রসাদ খেয়ে মারা গেছে। না, এটা মিথ্যা কথা। আর এবার তোমাদের সবকটার পালা। আইয়া, না সাবিত্রী, সাবিত্রী আমাকে ক্ষমা করে দাও সাবিত্রী। ক্ষমা ছেড়ে দেব তোমাদের মতো শয়তানদের? হ্যাঁ, আরে তোমাদের মতন ঠক, পাপী, ভ্রষ্টাচারী লোক প্রজাতন্ত্রের মজা ওড়ায়। যারা সত্যি সত্যি জনতার সেবা করে, সেই প্রতিনিধিদের মেরে জনতাদের সেই সেবা থেকে বঞ্চিত করছে। তোমাদের মতন নেতারাই দেশের সম্পদ খেয়ে দেশকে কাঙাল বানিয়ে দিচ্ছে। এখন জনতা জেগে উঠেছে। তুমি আমাকে আর আমার মতন অনেক লোকেদের মেরে যত অন্যায় করা ছিল করে নিয়েছ। এবার জনতা দেখবে তোমাদের অস্থি। অন্যায় আর ভ্রষ্টাচারের, পাপের আর অত্যাচারের অস্থি। কি হলো? কি হচ্ছে তোমাদের? না, কিছু হবে না। না 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 না, কিছু হবে না, কিছু হবে না। দেখো, আরে না না, আমাকে আমাকে ক্ষমা করে দাও সাবিত্রী, আমাকে ক্ষমা করে দাও।